আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করতে চাচ্ছিলাম সেনসিটিভ বি কেয়ারফুল, মনোযোগ সহকারে শুনতে হবে। আজানের ধ্বনিগুলো যখন আপনার মনে যখন হিট লাগবে, যখন কানে আসবে, এটার হরফ ভিত্তিক একরটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম একটা অধ্যায়, পর স্টাডি, STUDY। পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ল্যাঙ্গুয়েজ যদি হয় একই অর্থ হবে। তাহলে একর যখন আজানের ধ্বনি মুয়াজ্জিন দরবারগুলোতে দেবে এবং আধ্যাত্মিক শক্তির দরবার ব্রাঞ্চগুলোতে দেবে, অন্যান্য দরবারগুলোতে দেবে, তখন ওই মসজিদে দেবে এবং বিভিন্ন স্থানে খানকাগুলোতে দেবে, তখন ওই আজানের ধ্বনির আল্লাহু আকবার, আলিফ লাম হা, এভাবে মিনিং ভিত্তিক আপনাকে অর্থটা বুঝতে হবে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। আর রাহমান ওয়াল আরশিস ইস্তাওয়া, আলিফ লাম হা একটা নাউন, একটা বিশেষ্য না। আল্লাহু, এই আলিফ লাম হা আর রাহমান ওয়াল আরশিস ইস্তাওয়া, আল্লাহ আরশে সমীচীন, কিন্তু ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, আপনার অন্তর্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মিলিয়নে 1 মিলিয়নে হচ্ছে 10 লক্ষ, আর 1 বিলিয়নে হচ্ছে 100 কোটি, আর আল্লাহর ট্রিলিয়ন। এটা তো আল্লাহ গণনা আমাদের মাথায় খেলবে না। আল্লাহর কতগুলো যে মালাইকা অ্যাঞ্জেল রয়েছেন, ফেরেশতা কবুল রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা বলল আল্লাহু আকবার, আলিফ লাম হা, আল্লাহরই একটু থিঙ্কিং করে, আল্লাহর চিন্তা নিয়ে একটু নাউন বিশেষ্য। আর রাহমানুল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে সমীচীন। আল্লাহর মিলিয়ন বিলিয়ন, এটার মাথায় খেলবে না মানব জাতির, মানবীর কোনো মাথায় খেলবে না এই জিনিসটা। চতুর্দিকে আপনাকে আমাকে রাউন্ডিং করতেছে। যখন আমি এই থিঙ্কিং এর মধ্যে, মুরাকাবা মেডিটেশনের মধ্যে ঢুকে যাব, তখন আমার অলরেডি আমার কল মন পরিষ্কার হয়ে যাবে, আমার দিল পরিষ্কার হবে এবং রিফ্রেশ হয়ে যাব। আমি আমার আমৃত্যু থেকে ঘুরে আসবো, ফিরে আসবো। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। আজানের ধ্বনি, আল্লাহ সবচেয়ে বড়। আপনি এর সঙ্গে যোগ করে নেবেন আল্লাহ অলমাইটি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীতে কোনো ভয় করব না, কাউকে ভয় করব না, ইসলামের জন্য, নিজের জন্য, আমলের জন্য। ইকরা পড়ব, স্টাডি করব, দরবার এগুলোতে আসবো, সব সময় নামাজের মধ্যে থাকবো। একটি এলান দিয়ে দিচ্ছি, বাতিনি চিকিৎসার জন্য আরবি মহাপবিত্রতম শাহী দরবার শরীফে প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত বাতিনি চিকিৎসার চেম্বার খোলা রয়েছে। আল্লাহর রেজিনাম, আল্লাহর দেয়া গোলাম হয়েছে, রাসূলের খাদেম হয়েছি, এইটার ধারাবাহিকতা আমাদের চলতেছে। আপনারা এসে বাতিনি চিকিৎসা নেবেন এবং পাশাপাশি হাদিয়া প্রেরণ করবেন। আর হাদিয়া প্রেরণের আমাদের যোগাযোগ এবং প্রেরণের প্রোগ্রাম নেওয়ার জন্য, দ্বীনের প্রচারের জন্য বরকতময় বিকাশ নাম্বার 01724241046, এই নাম্বারে 01724241046, এই নাম্বারে। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ, রাব্বুল আলামিন। আমি কোথায় যাব? আল্লাহর গোলামি দাসত্ব করব, আল্লাহর হাবিবের পথে চলব এবং ওনাদের ওয়ারিশ যে ওজিফা পেয়েছেন, স্বপ্নে খোয়াবে যে মাজাহাব পেয়েছেন, মাজাহাব সম্পর্কিত, মাজাহাব অথবা পথ অথবা ওজিফা অথবা দিক নির্দেশন, যে সমর্থক শব্দ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু যে দেখানো পথ, এইটা তরিকা, এটার মাধ্যমে ওয়ারিশগণ এক একটা এক এক মর্তবা পেয়েছেন। এই মর্তবাটাকে বলা হয় মাজাহাব অথবা পথ অথবা ওজিফা অথবা সঠিক পথ। এবং এই মাজাহাব খাঁটি ওয়ারিশ হতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে যেহেতু রুহানি ইজাজত আসতেছে জ্ঞানীদের, ওয়াইজাতদের জন্য, আমি বলতেছি আইনে ফরজ, ফরজে আইন। তুমি প্রধানমন্ত্রী হবা, যে কোনো
লিডারশিপ হবা, মাজাহাব ধরা তোমার জন্য ফরজে আইন। তাছাড়া মুনাফিক কাফির দল তোমাকে গদ্দান কেটে দেবে, তোমাকে যে কোনো মুহূর্তেই কি হয়ে যাবে। আর ওয়াইজার কারা? ওয়াইজার ক্লাসিফিকেশন অনেক, যারা আজানের ধ্বনিকে অ্যানালাইসিস করে গবেষণা করে, যারা আল্লাহর কোরআনকে নিয়ে গবেষণা করে, থিঙ্কিং করে, মোরাকাবা করে, দিন এবং ইসলামার দিনকে নিয়ে যারা মোরাকাবা করতে করতে যারা টিচার রয়েছে, যারা পড়তে শেখে, তারা হচ্ছে সবচেয়ে বড় ওয়াইজার জ্ঞানী পৃথিবীর বুকে। স্টাডি করতে শিখেছে যে এইটা পজিটিভ, এটা নেগেটিভ। আজানের ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমলের জন্য, আল্লাহর গোলামি দাসত্বের জন্য। তোমার কাউকে ভয় করা যাবে না, কাউকে ভয় করা যাবে না। তার কারণ আল্লাহ তো একজন শক্তিশালী। যত বেশি আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহ হাবিবের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত বেশি বেশি দরুদ পড়বা, তখন তোমার ইলহাম শক্তি ইয়াকিন আরো বেশি বেড়ে যাবে। নেভার, সে তো মানুষে কখনো কি করতে পারে না, ক্ষতি করতে পারে, একমাত্র আল্লাহই সব, আল্লাহই আমার। এভাবে সব সময় মনকে জাগ্রত রেখে আজানের ধ্বনি যখন মুয়াজ্জিন উচ্চারণ করবে, তখন আজানের হরফগুলো, শব্দগুলোর সাথে নিজেকে স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে কি বলতেছে এই মুয়াজ্জিন। আজানের ধ্বনির সঙ্গে, এই আজানের ধ্বনির সঙ্গে ওনারা কি করতেছে, কোন পাশে যাচ্ছে আজানের ধ্বনি, এবং এই আজানের ধ্বনির মাধ্যমে আমাকে কি আহ্বান জানাচ্ছে। তাহলেই একজন খাঁটি মুমিন এবং খাঁটি মুত্তাকি মুমিন মুমিনাত হওয়া সম্ভব, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিস হওয়া সম্ভব। একটু জিকির করো, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করো, জিকির করো, জিকির করো সর্বদা, জিকির করো, জিকির করো, জিকির করো সর্বদাই। অনেক জিকির করে করে নেব আল্লাহর জান্নাত, অনেক নামাজ কায়েম করে নেব আল্লাহর জান্নাত। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিয়াই জম শ্রেষ্ঠ আলেম, শিয়াই জম শ্রেষ্ঠ আলেম, 10ই মুহররম শিয়াই জমের উৎপত্তি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10ই মুহররম সেই জমের উৎপত্তি, আলাবী সম্প্রদায়, আলাবী সম্প্রদায়। সম্মানিত হাজিরিন, খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে ওই নামাজের ডিপলি গভীরতম মিনিংটা তুমি জানবা। শুয়ে আছো, বসে আছো, মসজিদে আছো, দরবারে আছো, আধ্যাত্মিক প্ল্যাটফর্মে আছো, খুব সুন্দর ভাবে আমাদের অডিওতে ভিডিওতে দলিল সম্পর্কিত কিছু তথ্য দেওয়া রয়েছে। আপনারা সকলেই ভালো করে শুনবেন, বুঝবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।